বানাসুর ও মহাদেবের কাহিনী অনেক বছর আগে প্রাচীনকালে এক শক্তিশালী অসুর রাজা ছিলেন বানাসুরা। তিনি ছিলেন অত্যন্ত পরাক্রমশালী এবং অসীম শক্তির অধিকারী। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি ছিলেন মহাদেবের এক মহান ভক্ত। বানাসুর প্রতিদিন গভীর ভক্তির সঙ্গে লর্ড শিবের পূজা ও ধ্যান করতেন। তিনি দীর্ঘ সময় ধরে কঠোর তপস্যা করেন, পাহাড় ও বনের মধ্যে বসে মহাদেবের নাম জপ করতেন। তার এই অসাধারণ ভক্তি দেখে একদিন মহাদেব তার সামনে আবির্ভূত হলেন। মহাদেব বানাসুরকে বললেন, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, তুমি যা চাও আমি তোমাকে সেই বর দেব। বানাসুর তখন বললেন, হে মহাদেব, আমাকে এমন শক্তি দিন যা দেখা কেউ আমাকে পরাজিত করতে না পারে। মহাদেব তার ভক্তির প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ দিলেন। সেই আশীর্বাদের ফলে বানাসুর আরও শক্তিশালী হয়ে উঠলেন। বলা হয় তার ছিল হাজারটি বাহু, যার মাধ্যমে তিনি অসীম শক্তির অধিকারী হয়ে ওঠেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বানাসুরের মনে অহংকার জন্ম নিতে শুরু করল। তিনি ভাবতে লাগলেন যে পৃথিবীতে আর কেউ তার সমান শক্তিশালী নয়। নিজের শক্তির গর্বে তিনি অনেককে চ্যালেঞ্জ করতে শুরু করলেন। তবুও মহাদেব সবসময় তার ভক্তকে রক্ষা করতেন। কিন্তু এই কাহিনী আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ভক্তি মানুষকে শক্তি দেয়, কিন্তু অহংকার সেই শক্তিকে দুর্বল করে দিতে পারে। এই গল্পটায় শুধু শক্তির নয়, বরং ভক্তি, বিনয় এবং জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষার একটি মহান